রাসূল বলেছেন, ও আমার সাহাবী, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ হলো, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম আমল হলো আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, সময় মতো সালাত আদায় করা। সম্মানিত হাজরিন, আমি প্রথমত বলতে চাই, সালাত কি, নামাজ কাকে বলে, নামাজের গুরুত্ব ইসলামে কতটুকু আছে, আমি যদি নামাজ পড়ি এই নামাজের দ্বারা আমার কি লাভ হবে, এই নামাজের দ্বারা আমি কি পুরস্কার পাবো আল্লাহ তাআলার কাছে। এট লাস্ট হলো, আমি যদি এই নামাজ তরক করি, আমি যদি এই নামাজ ছেড়ে দেই, তাহলে আল্লাহ তাআলার দরবারে আমার কতটুকু শাস্তি হবে, এই সংক্রান্ত বিষয়ে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। এক নম্বর যে কথাটা বলতে চাচ্ছি, সালাত কি, নামাজ কি, নামাজ কাকে বলা হয়, সালাত কাকে বলা হয়। সম্মানিত হাজরিন, সালাত হলো, নামাজ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বন্দার উপর একটি বিশেষ আমল, যেই আমলের মাধ্যমে বন্দা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারে। সম্মানিত হাজরিন, একজন মুসলমানের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। যদি একজন মুসলমান এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, সে আল্লাহ তাআলার ফরজ হুকুমটাকে সে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার পর সে যখন এক্সট্রা নামাজ পড়বে, আমরা তো 5 ওয়াক্ত নামাজই পড়ি না। অনেকে বলবেন, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আপনি সকালবেলা সূর্য উদয় হওয়ার পর ইশরাকের নামাজের কথা বলবেন, সকাল 10:30 11টা পর্যন্ত যেই নামাজ পড়া হয় সালাতুদ দুহা, আপনি সেই দুহার নামাজের কথা বলবেন। মাগরিবের নামাজের পর সম্ভব হলে 6 রাকাত আউয়াবিনের নামাজ পড়া, মতান্তরে 20 রাকাত আউয়াবিনের নামাজ পড়া যদি সম্ভব হয়, যেই নামাজের মাধ্যমে বন্দা আল্লাহ তাআলার অতি সন্নিকটে চলে যায়। যারা আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে চায়, আল্লাহ তাআলার মারিফত হাসিল করতে চায়, আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে চায়, তার জন্য অপরিহার্য শর্ত হচ্ছে শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়া। আল্লাহর যেই সকল বান্দা বান্দিরা শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়বে, তো সে আল্লাহর নৈকট্যশীল, আল্লাহর পিয়ারা বান্দা হয়ে যায়। অন্য হাদিসের মধ্যে আসছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার পর হালালকে হালাল জেনে আমল করবে, হারামকে হারাম জেনে বর্জন করবে, তার হাত যেন আল্লাহর হাত হয়ে যায়, তার জবান যেন আল্লাহর জবান হয়ে যায়। এরকম আল্লাহর কিছু পছন্দের বান্দা আছে, এরকম আল্লাহর কিছু পছন্দের বান্দি আছে, তারা যখন আল্লাহকে ডাক দেয় আর আল্লাহকে ডাক দেওয়ার পর যখন যা চাই তা পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমি বলতে চাচ্ছিলাম, নামাজ কি? নামাজ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বন্দার উপর অর্পিত একটি বিশেষ আমল। নামাজ কি? নামাজ হলো মুমিনের জন্য জান্নাতের চাবি। রাসূল বলেছেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন। এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, পয়গম্বর, আমি আপনাকে মেরাজ করার জন্য আমার দরবারে নিয়ে আসছিলাম, আপনি আমার দিদার লাভ করেছেন, আপনি আমার সান্নিধ্য লাভ করেছেন, আপনি দ্বীন ইসলামের দাওয়াত করার জন্য মক্কাতুল মুকাররমাতে দীর্ঘ 13 বছর কষ্ট করেছেন। দ্বীনের দাওয়াত করতে গিয়ে আবু জাহেল আপনাকে অনেক কষ্ট দিয়েছে। আপনি নামাজরত অবস্থায় ছিলেন, মরা উটের নাড়ি বুড়ি আপনার মাথার উপর রেখে চাপা দিয়েছে। আপনি নামাজরত অবস্থায় সেজদা থেকে মাথা উত্তোলন করতে পারেন নাই। কখনো আপনার কন্যা ফাতেমা এসে উটের নাড়ি বুড়িগুলোকে সরাইয়ে দিয়েছে, কখনো আপনার সাহাবারা এসে উটের নাড়ি বুড়িগুলোকে সরাইয়ে দিয়েছে। আপনি নামাজের জন্য মক্কাতে কষ্ট করেছেন, দাওয়াতের জন্য আপনি মক্কাতে কষ্ট করেছেন। মক্কার অলিতে গলিতে আবু জাহেল আপনার গলায় গামছা লাগিয়ে টানা হেসরা করেছে। পয়গম্বর, আমি সব দেখেছি। মক্কার বেঈমান কাফেররা আপনাকে অনেক নির্যাতন করেছে। তারা সিদ্ধান্ত নিয়েছে দারুন নাদওয়া। দারুন নাদওয়া হচ্ছে আবু জাহেল, আবুল আহাব বেঈমান কাফেরদের পার্লামেন্ট।
ওখানে তারা বসে সালিশি বৈঠক করে, মিটিং করে, ওইখান থেকে সিদ্ধান্ত নিয়েছে রাসূলকে দুনিয়া থেকে বিদায়ী করে দিবে। রাসূল, আপনি ওই সমস্ত বিপদের সম্মুখীন হয়েছেন, এট লাস্ট হলো আপনি আপনার প্রিয় চাচা খাজা আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনার প্রিয়তমা স্ত্রী খাদিজাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মক্কাতে আপনাকে আশ্রয় দেওয়ার মতো, মক্কাতে আপনাকে দেখভাল করার মতো কোনো মানুষ ছিল না। তখন আপনি দ্বীনের দাওয়াত নিয়ে তাইফের ময়দানে চলে গিয়েছিলেন। সম্মানিত হাজরিন, যেই নবীর গায়ের মধ্যে মশা এবং মাছি বসা হারাম ছিল, সরকারে দু আলম নবীর অবস্থা দেখেন। শুধু দ্বীনের জন্য অপরাধ কি ছিল, দোষ কি ছিল? নবুয়ত প্রাপ্তির আগে রাসূলের লকব ছিল, উপাধি ছিল, আপনি তো আল আমিন, আপনি বিশ্বাসী, আপনি সত্যবাদী। আদ জাতি, সামুদ জাতি, সমস্ত গোত্রের কুরাইশ, হাশিমি, মুত্তালিবি, সমস্ত গোষ্ঠীর সমস্ত মানুষেরা অকপটে মুহাম্মদকে স্নেহ করত, বড়রা স্নেহ করত, ছোটরা শ্রদ্ধা করত। কেউ বলতো যে আমার বাতিজা মুহাম্মদ, তার চরিত্র ফুলের মতো পবিত্র। যুবকরা বলতো আমাদের বন্ধু মুহাম্মদ, সে আমাদের জন্য মডেল, সে আমাদের জন্য আইকন, সে আমাদের জন্য আদর্শ। সুতরাং মুহাম্মদ তার গোটা জিন্দিগিতে, পুরা হায়াতে জিন্দিগির মধ্যে কোনো কালিমা নাই, কোনো কলঙ্ক নাই। আমার নবী হায়াতে জিন্দিগির মধ্যে কোনোদিন উলঙ্গ হয় নাই। আলোচনা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। রাসূল যখন শিশু নবী ছিলেন, একদিন তিনাকে উলঙ্গ করা ফেলার সাথে সাথে রাসূল অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়। সুতরাং রাসূল কেন উলঙ্গ হন নাই? রাসূল যখন নবুয়ত লাভ করবেন, যারা উলঙ্গ হয়ে, যারা অর্ধ শরীর উলঙ্গ করে, এই ক্ষেত্রে বলা হয়েছে যারা মা বোনেরা বিভিন্ন ডিজে গান, বিভিন্ন কনসার্ট, গানের অনুষ্ঠানে যাবে, রাসূল যদি উলঙ্গ অবস্থায় কোনো গুনাহের ফাংশনে যায়, যখন নবী হবে তখন বলবে চিনি চিনি, তুমি তো নবুয়ত প্রাপ্তির আগে আমাদের সঙ্গে গানে গিয়েছিলা, উলঙ্গ হয়েছিলা। সুতরাং এটা আমার নবীর শিশু মুজিজা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমার রসুলের পর হায়াতে জিন্দিগির মধ্যে কোনো একদিন উলঙ্গ হন নাই। আমার রাসূলের হায়াতে জিন্দিগির মধ্যে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আমার রাসূলের হায়াতে জিন্দিগির মধ্যে নবুয়ত প্রাপ্তির আগে এবং নবুয়ত প্রাপ্ত হওয়ার পরেও কোনোদিন কাউকে আঘাত করেন নাই, কাউকে টাচ করেন নাই। যুদ্ধ একটা স্বতন্ত্র বিষয়, যুদ্ধ একটা স্বতন্ত্র বিষয়। রাসূল নবুয়ত লাভ করার পরও রাসূলের প্রিয় খাদেম ছিল যায়েদ, প্রিয় খাদেম ছিল। ওই খাদেম বলে আমি রাসূলের দরবারে 10 বছর রাসূলের খেদমতে আমি ছিলাম। কোনো একদিন রাসূল আমাকে একটি ধমক দেন নাই, বরং রাসূল আমাকে একদিন বলে নাই আনাস তুমি এই কাজগুলা করেছো, এটা কাজটা হয় নাই, এমন একটি কথাও আমার রাসূল আমাকে বলেন নাই। সুবহানাল্লাহ। রাসূল মক্কায় থাকতে পারেন নাই। অপরাধ কি? অপরাধ একটাই ছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে, নবুয়ত প্রাপ্ত হয়েছে। রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে ওহী আসছে, এই পয়গাম দাওয়াত আপনি পৌঁছায় দেন। দেখেন রাসূলের ভালোবাসার কতটুকু প্রমাণ করে দিয়ে গেছেন রাসূলের চাচা খাজা আবু তালেব। মক্কার পার্লামেন্ট দারুন নাদওয়ার মধ্যে সিদ্ধান্ত হয়েছে যে মুহাম্মদ মানুষদেরকে মুসলমান বানিয়ে ফেলতেছে। আমাদের মূর্তি লাত, মানাত, উজ্জা, এই সমস্ত মূর্তিগুলোর বিরুদ্ধে মুহাম্মদ বিষোদ্গার করতেছে। দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। মুহাম্মদকে আমরা কোনোভাবে রোধ করতে পারতেছি না। সুতরাং সিদ্ধান্ত একটাই, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, এই কথাগুলো সামনে আসবে, তারা রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এই সিদ্ধান্ত নিয়ে নিলেন। আল্লাহু আকবার। রাসূলকে বাঁচাবেন কে? বলেন আল্লাহ। রাসূলকে কে বাঁচাবেন? আল্লাহ বাঁচাবেন। সরকারে দু আলম নবী যখন এই সংবাদ রাসূলের কানে পৌঁছে গেছে, রাসূল যে হুজরা মুবারক ছিলেন, যেই ঘরে ছিলেন, তখন রাসূলের সঙ্গী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের কাছে ওহী আসছেন, জিবরাইল আমিন আসছেন, ওহী নিয়ে আসছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার কাছে সংবাদ, আমাকে
মাধ্যম হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন। আপনি এই মুহূর্তে মক্কা দেখে মদিনায় হিজরত করবেন। রাসূল বলতেছেন, ভাই জিবরাইল আমিন চতুর্পার্শ্বে দুশ্মনেরা আমাকে বেষ্টনী করে রেখেছে, সুতরাং আমি কোন দিক দিয়ে বের হয়ে যাব? যে দিক দিয়ে বের হয়ে যাব সেদিক দিয়েই তারা আমাকে আঘাত করবে, আমাকে শহীদ করে ফেলবে। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা অর্ডার করেছেন আপনি বের হয়ে যান, আপনাকে রক্ষা করবেন আল্লাহ, কিন্তু এর আগে কিছু কাজ আছে। আপনি হাতের মধ্যে কিছু বালি নেবেন, আর হাতের মধ্যে বালি নিয়ে সূরা ইয়াসিন থেকে আপনি তেলাওয়াত করবেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ওগো নবী, আপনি হাতের মধ্যে বালি নিয়ে আল্লাহর কালামের এই মুজিজা তিলাওয়াত করে বালির মধ্যে ফুঁক দিবেন, আর এই বালির মুষ্টিটা আপনি সমস্ত বেঈমান কাফেরদেরকে লক্ষ্য করে ফিকা মেরে ফেলে দিবেন। আল্লাহ তাআলা সকলের চোখে চোখে এই ধুলাবালির কণা পৌঁছে দিবে। রাসূলকে যা বললেন পয়গম্বরে দু আলম নবী তাই করলেন। বালু যখন নিক্ষেপ করে দিলেন, সমস্ত বেঈমান কাফেররা এরকম ভাবে চোখ কসলাচ্ছে, চোখের মধ্যে কি হয়ে গেল, চোখের মধ্যে হঠাৎ কি পড়ে গেল, তারা এরকম চোখ কসলাইতে ছিল। সরকারে দু আলম নবী গন্তব্যস্থলে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলেছেন, রাসূল বালুকণা আপনি পৌঁছান নাই। ওমা রমাইতু ওমা রমাইতা ইদ রমাইতা ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনাকে হেফাজত করার জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিয়েছি, আপনাকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করেছি। আপনি যখন হাত দ্বারা মুষ্টি অবস্থায় যখন হাতের বালুগুলোকে আপনি নিক্ষিপ্ত করেছিলেন, এই বালিকণা আপনি পৌঁছান নাই। আমি আল্লাহ সমস্ত বেঈমান কাফেরদের চোখের মধ্যে এই বালিকণা আমি পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল নামাজের জন্য মক্কাতুল মুকাররমাতে সহিহ সালেম অবস্থায় নামাজ পড়তে পারেন নাই, কখনো কখনো অবস্থায় সংগোপনে নামাজ পড়েছে। নবী মক্কাতে দাওয়াত দিতে পারতেছেন না, হিজরত করে তায়েফের ময়দানে চলে যাবেন। তায়েফবাসীর কাছে দাওয়াত নিয়ে গেলেন, বড় আশা এবং আকাঙ্ক্ষা করে দাওয়াত নিয়ে গেলেন। তায়েফবাসীরা দাওয়াত গ্রহণ করবে। রাসূলের আশা ছিল তায়েফের মানুষ, আমার নানার বাড়ির মানুষ, আমার মামার বাড়ির মানুষ, আমার মায়ের আত্মীয়র মানুষ, তারা হয়তো আমার দাওয়াত গ্রহণ করবে, তারা হয়তো আমাকে আশ্রয় দিবে। মক্কাতে থাকার মতো আমার কোনো ব্যবস্থা নাই। আমার চাচা খাজা আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, যদিও খাজা আবু তালিব ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। আমার প্রিয়তমা স্ত্রী খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমাকে এখন মক্কাতে আশ্রয় দেওয়ার মতো আমার আশ্রয় দেওয়ার মতো দেখভাল করার মতো কোনো মানুষ নাই। রাসূল বুক ভরা আশা নিয়ে তায়েফের ময়দানে চলে গেল দিনের দাওয়াত করার জন্য। তায়েফবাসীরা দিনের দাওয়াত গ্রহণ করলেন না, বরং আরববাসীদের একটি অভ্যাস ছিল, রীতিনীতি ছিল, কোনো মেহমান গেলে তাকে মেহমানদারি করানো। সরকারে দু আলম নবীকে মেহমানদারি করালো না, বরং তারা নবীজিকে সি সি করে তাড়াইয়া দিল। আল্লাহর আরশ যেন কাঁপতে শুরু করলো। আরে তোমরা কাকে তাড়াই দিচ্ছ? যাকে সৃষ্টি না করলো তো আমি আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতাম না। সম্মানিত হাজিরিন, বোঝার জন্য চেষ্টা করুন, দিলের কান দিয়া বুঝুন। সরকারে দু আলম নবী দিনের জন্য, ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট করেছে। মক্কার মধ্যে আবু জাহেল নবীকে বারবার আঘাত করেছে, আবু লাহাব নবীকে আঘাত করেছে, বদদুয়া করেছে। নবীর গলার মধ্যে গামছা লাগিয়ে লাগিয়ে আবু জাহেল টানা হেসরা করেছে। নবী দুনিয়াতে আসার পূর্বে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। শিশু নবী 5 বছর মতান্তরে 6 বছর বয়সে মা আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবী মক্কাতে থাকতে পারে নাই, দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফবাসীরা নবীর দাওয়াত গ্রহণ করলো না, বরং তায়েফের সর্দার, মাতাব্বর, লিডার জাতীয় যারা ছিলেন, তারা ওই তায়েফের লম্পট, দুষ্ট, বকাটে
পথ চরিত্রবান ছেলেদেরকে নবীর পিছনে লালায় দিলেন। সম্মানিত হাজিরিন, ওই তায়েফের দুষ্ট ছেলেরা নবীকে বলতে লাগলেন হাদা মাজনুন নাউযুবিল্লাহ, নবীকে পাগল বলতে লাগলেন, নবীকে পাগল বলতে লাগলেন। শুধু পাগল বলেই কিন্তু শেষ করেন নাই, নবীর গায়ের উপরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে শুরু করলো। সম্মানিত হাজিরিন, নবীর শরীর থেকে, যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, ওই নবীর গা থেকে রক্ত জোরে জোরে পড়তেছে। সম্মানিত হাজিরিন, সরকারে তো আলম নবী অজ্ঞান হয়ে তায়েফের ময়দানে পড়ে যায়। নবী অজ্ঞান হয়ে গেছে, তায়েফের মাটি থরথর করে কাঁপতেছে। আকাশের ফেরেশতা বলতেছে নবীকে আমাদেরকে বলেন, পাহাড়ের ফেরেশতারা বলতেছে নবী আমাদেরকে বলেন, এবং তায়েফের দুই পাহাড়ের ফেরেশতারা বলতেছে আমাদেরকে বলেন। দুই পাহাড়ের মাঝখানে তায়েফবাসীকে চাপা দিয়ে আমরা ধ্বংস করে দেব, হালাক করে দেব। আল্লাহ নবী বলেন না না না, আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে পাঠাইছেন। আর জিবরাইল আমিন আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফবাসীরা আপনার সঙ্গে কি আচরণ করেছে আল্লাহ দেখেছেন। আপনি যদি বলেন তাহলে তায়েফবাসীকে আমি জিবরাইল ধ্বংস করে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না না ভাই জিবরাইল, আমি তাদের ধ্বংস করার জন্য আসি নাই, আমার আল্লাহ তো আমাকে পাঠাইছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তো আমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছে। সুতরাং তায়েফের ময়দানে কষ্ট করে উম্মতকে শিখাই গেলাম, ও আমার উম্মতেরা, দেখো তোমার নবী দ্বীনের দাওয়াত করতে গিয়ে, ইসলামের প্রচার করতে গিয়ে দেশ ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, গোষ্ঠী জ্ঞাতি ছাড়তে হয়েছে, কিন্তু দিন ছাড়ে নাই। সব সারা যাবে, দিন ছাড়া যাবে না, সব সারা যাবে, ইমান ছাড়া যাবে না, সব বিসর্জন দেওয়া যাবে, আকীদা বিসর্জন দেওয়া যাবে না, সব ত্যাগ করা যাবে, ইসলাম ত্যাগ করা যাবে না। ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ ইবনে হারেস বলেন, নবীর পায়ের জুতাগুলো ব্লাডের কারণে, রক্তের কারণে আঠার মতো লেগে গেছে। আমি যখন ওই জুতাগুলো খুলতেছিলাম, নবী বলতেছেন যায়েদ আমার জুতার ফিতাই ধরে টান দিও না, যেন আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। আমার জুতার ফিতাই ধরে টান দিও না, যেন আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, যেই নবী উম্মতের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কি কষ্ট করেছেন, কি কুরবানি করেছেন, কি ত্যাগ করেছেন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, রাসূল যখন অজ্ঞান হয়ে পড়ে গেলেন, তায়েফের দুষ্ট ছেলেরা পাহাড়ের উপরে উঠে একটি বড় পাথরকে ধাক্কাতে ধাক্কাতে পাহাড়ের একদম কর্নারে নিয়ে আসছেন। তাদের সিদ্ধান্ত হলো মুহাম্মদ নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শত্রু, আমাদের ধর্মের শত্রু, আমাদের দ্বীনের শত্রু। সুতরাং সে যেহেতু অজ্ঞান হয়ে এই পাহাড়ের প্রান্তে বসে আছে কিংবা শুয়ে আছে, পাহাড়ের উপর থেকে যদি বড় একটি পাথর ফেলে দিতে পারি তাহলে মুহাম্মদ বিধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। ইসলাম থাকবে না, দ্বীন থাকবে না, কোরআন থাকবে না। সুতরাং আমাদের মূর্তির বিরুদ্ধে, আমাদের ধর্মের বিরুদ্ধে কেউ আর বিশুদ্ধার করতে পারবে না। সম্মানিত হাজিরিন, যখন ওই পাহাড় থেকে ধাক্কাইতে পাহাড় থেকে ধাক্কা দিতে দিতে যখন পাথরটাকে একদম ফেলে দিবে, আকাশ থেকে একটি আওয়াজ হলো, ইয়া হাজার উস্কুন, ইয়া হাজার উস্কুন, ইয়া হাজার উস্কুন, হে পাথর থেমে যাও, হে পাথর থেমে যাও। আরে তুমি পড়লে তো আমার নবী শহীদ হয়ে যাবে, আর আমার নবী যদি শহীদ হয়ে যায় দুনিয়া বিধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অতএব যদি কেউ মনে করে এই দেশ থেকে, বাংলার জমিন থেকে, শাহজালালের জমিন থেকে, শাহপরানের জমিন থেকে, শাহ তামাদ্দুনের জমিন থেকে, পীর মাশায়েখদের জমিন থেকে, পীর আউলিয়ার জমিন থেকে ইসলামকে মুছে দিবে, ইসলামকে শেষ করে দিবে, রব্বে কাবার কসম করে বলতেছি, ইসলাম তো ছিল, ইসলাম আছে, তুমি থাকবে না। ঠিক কিনা বলেন? সুতরাং জুলাই আগস্টে সেই প্রমাণ আমরা পেয়ে গেছি। ঠিক কিনা বলেন?
সম্মানিত হাজিরিন, অতএব ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, তুমি যদি কালিমা গ্রহণ করো, তুমি যদি আমার রাসূলের প্রেমে উদ্বুদ্ধ হয়ে রাসূলের সুন্নতের উপর জীবন যাপন করো, তোমার জীবন ধন্য হয়ে যাবে, তুমি কামিয়াব হয়ে যাবে, তোমার ইহকাল ভালো হয়ে যাবে, তোমার পরকাল ভালো হয়ে যাবে। আর তুমি যদি ইসলামের বিশুদ্ধার করো, কুরআনের বিশুদ্ধার করো, আমার রাসূলকে নিয়ে সমালোচনা করো, আমার রাসূলের বিরুদ্ধে, আমার রাসূলের শানের বিরুদ্ধে কথা বলো, আল্লাহ তোমাকে হালাক করে দিবে। ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, নবী দ্বীনের জন্য, ইসলামের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন। যে কথাটুকু বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। রাসূল বলেন, কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাত আস-সালাত। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে বিদায় নিয়ে চলে যাবার সময় শেষ প্রান্তে চলে আসছে, রাসূল অসুস্থ হয়ে গেলেন। এমন তাপ আর এমন জ্বর ছিল যে রাসূল তাপ এবং জ্বরের কারণে অজ্ঞান হয়ে পড়ে যায়। রাসূল বলেন, ও আমার সাহাবীরা, যখন জ্ঞান ফিরে আসলো আমাকে আবার উযু করায় দাও। রাসূলকে উযু করায় দেওয়া হলো, আবার অজ্ঞান হয়ে গেল, আবার জ্ঞান ফিরে আসলো। রাসূল বলতেছেন, আমাকে আবার উযু করে দাও। এইভাবে তিনবার রাসূলের এই অবস্থা। সম্মানিত হাজিরিন, রাসূল উম্মতের জন্য নামাজের কি গুরুত্ব রেখে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যাবে এমন শক্তি নাই। দুইজন সাহাবীর কাঁধে ভর করে করে মদিনার মসজিদে যাবেন, ইমামতি করবেন এমন শক্তি নাই, এমন সাহস নাই। সরকারে দু আলম নবী ইশারা করলেন সিদ্দিক আবু বকরের দিকে, ও সিদ্দিক, আমার উপস্থিতিতে, আমার দশায় তুমি আজকের নামাজের ইমামতি করো, আর এর দ্বারা আমার পরে তোমার উপর খেলাফতের দায়িত্ব অর্পণ করা হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জীবদ্দশায় নামাজের ইমামতি করেছিলেন। প্রিয় হাজিরিন, রাসূল দুনিয়া থেকে চলে যাবে, উম্মতকে অর্থের কথা বলে যাই নাই, টাকার কথা বলে যাই নাই, সম্পত্তির কথা বলে যাই নাই। শেষ কথা ছিল, উম্মত হে আমার, আসসালাত আসসালাত আসসালাত। উম্মত হে আমার, আমি তোমাদের জন্য নামাজ রেখে গেলাম, আমি তোমাদের জন্য নামাজ রেখে গেলাম। ময়দানে মাহশারে উম্মতের আমলের যে হিসাব প্রথম দেওয়া হবে, সেই হিসাবটা হবে নামাজের হিসাব। ঠিক কিনা বলেন? নবী এই হাদিসের অংশের মধ্যে বলেন, যার নামাজের আমল সংশোধিত হয়ে যাবে, যার নামাজের আমল ভালো হয়ে যাবে, তার সমস্ত আমল ভালো হয়ে যাবে। আর যার নামাজের মধ্যে বেসাল হবে, যার নামাজের মধ্যে গলত হবে, যার নামাজের মধ্যে ত্রুটি হবে, তার সমস্ত আমলের মধ্যে ত্রুটি হয়ে যাবে। প্রিয় হাজিরিন, এজন্য এই নামাজ আমাদেরকে পড়তে হবে, এই নামাজ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাকবীরে উলার সাথে, জামাতের সাথে মসজিদে এসে নামাজ পড়তে হবে। ইনদাল আহনাফের ফিকহি মাসআলা হলো আল জামাআতুন সুন্নাতুন মুআক্কাদাতুন লা ইয়াতরুকুহা ইল্লাল মুনাফিকুন। জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। যারা মুনাফিক তারা ঘরে কিংবা একা একা নামাজ পড়ে, অতএব এই নামাজ পড়তে হবে। যদি আপনি এই নামাজ পড়তে পারেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে সাহায্য আসবে। সুতরাং আমরা তো বলি আল্লাহ সবচাইতে বড়, সুতরাং আল্লাহ যদি আল্লাহ যেমন সবচাইতে বড়, আল্লাহর হুকুমও সবচাইতে বড়। এখন আজান হয়ে গেল, মুয়াজ্জিনে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আর পরে মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো। আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নাই। সুতরাং আমি যদি বলি আল্লাহ সবচাইতে বড়, তাহলে আমাকে মসজিদে এসে পড়তে হবে। সুতরাং আজান হয়ে গেছে, আমি আমার অফিসের মধ্যে আসি, আজান হয়ে গেছে, আমি আমার দোকানের মধ্যে আসি, আজান হয়ে গেছে, আমি আমার কৃষিকাজের মধ্যে আসি, আজান হয়ে গেছে, আমি আমার সংসারের কাজে আসি, আজান হয়ে গেছে, আমি আমার পারিবারিক কাজের মধ্যে আসি। সুতরাং কথা এবং কাছে মিল হইল না। সুতরাং
সুতরাং মসজিদ থেকে এলান হয়ে গেছে, মসজিদ থেকে আজান হয়ে গেছে, আমাকে আহ্বান করতেছে আল্লাহ সবচাইতে বড়, বান্দা তুমি নামাজের মধ্যে আসো। সুতরাং আমি নামাজের মধ্যে আসলাম না, সুতরাং আমি আমার কাজের দ্বারা প্রমাণ করে দিলাম আল্লাহ বড়, সেটা আমি মুখে বলি কিন্তু আমার কাজের দ্বারা বাস্তবায়ন করি না। পিয়ারে হাজিরিন, যদি আমার কথা এবং কাজে যদি বাস্তবায়ন করতে না পারি, আমি যত বড় আশিক রাসূল দাবি করি না কেন, আল্লাহর পিয়ারা বান্দা হওয়ার জন্য দাবি করি না কেন, সুতরাং দাবি যদি আমার বাস্তবতার সাথে মিল না হয় তাহলে আমার দুনিয়া সফল হবে না, আমার দুনিয়া ধন্য হবে না, আমার দুনিয়া বরবাদ হয়ে যাবে, পরকাল বরবাদ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, আমি যে আয়াতের একটা অংশ পড়েছিলাম, আমিনু কামা আমানান নাস, আই আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাফসীরে জালালাইনের মধ্যে এই ব্যাখ্যা লিখেছেন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেরূপ মক্কার মানুষরা ঈমান এনেছিল। এখানে মক্কা দ্বারা উদ্দেশ্য হলো নবীর সাহাবীরা যেরূপ ঈমান এনেছিল, সাহাবীওয়ালা ঈমান তোমরা আনো। নবীর সাহাবীরা ঈমান এনেছে তো নামাজ কোনোদিন ছাড়ে নাই, নবীর সাহাবীরা জঙ্গলে কাঠের কাজ করেছে, নবীর সাহাবীরা ব্যবসার কাজ করেছে, নবীর সাহাবীরা কৃষি কাজ করেছে, তো আজান হয়ে গেছে, নবীর সাহাবী জঙ্গলের মধ্যে আছে তো মুয়াজ্জিন বলছে, হযরত বেলাল আজান দিয়েছে, আল্লাহু আকবার। বেলাল তো এমন একজন সাহাবী ছিলেন যার ডান দিকে, যার বাম দিকে, যার সামনে এবং যার পিছনে 27 কিলোমিটার পর্যন্ত বিলালের আজানের ধ্বনি পৌঁছে যেত। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহর নবীর সাহাবীরা যখন জঙ্গলের মধ্যে কাজ করতেন, যখন কাঠের কাজ করতেন, লাকড়ির কাজ করতেন, সাহাবীরা কুড়াল উত্তোলন করতেন, আজান হয়ে গেছে, আল্লাহু আকবার, এই কুড়ালটাকে আর সামনে মারে নাই, পিছন দিক দিয়ে ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, ও দুনিয়ার মানুষ তোমরা ঈমান আনো, আমি আল্লাহর প্রতি ঈমান আনো। কেরূপ ঈমান আনবা? যেরূপ ঈমান এনেছিল আমার নবীর সাহাবীরা। এজন্য সাহাবীওয়ালা ঈমান লাগবে। সাহাবীওয়ালা ঈমান যদি আমরা লালন করতে পারি, ধারণ করতে পারি, এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। যদি সাহাবীওয়ালা ঈমান আমরা লালন করতে না পারি, ধারণ করতে না পারি, আমরা আমাদের এই ঈমান দিয়ে আমরা আমাদের দেশকেও স্বাধীন করতে পারবো না, আমরা আমাদের মাতৃভূমিকে হেফাজত করতে পারবো না। হযরত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি সুদূর ইয়ামান থেকে ভারতবর্ষ আসছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহামের মাধ্যমে। সুরমা নদী পার হয়ে বাংলার জমিনে আসবেন, আসার মতো কোনো পথ ছিল না, নৌপথ, জলপথ, স্থলপথ, সমস্ত পথগুলো বন্ধ করে দিয়েছিল। কিন্তু যারা আল্লাহর ওলি তাদের ঈমান বড় মজবুত ছিল। আল্লাহর ওলি হওয়ার জন্য কি শর্ত আছে? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাযীনা, যারা আল্লাহর ওলি তাদের জন্য অপরিহার্য শর্ত হচ্ছে তারা মুত্তাকি হতে হবে। আর যারা মুত্তাকিওয়ালা আল্লাহর ওলি হবে তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় হবে না। হযরত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি সুরমা নদী পার হবেন, নৌকা নাই, লঞ্চ নাই, জাহাজ নাই, কিভাবে আসবে? জলপথ বন্ধ করে দিয়েছে রাজা গৌরবিন্দ, স্থলপথ বন্ধ করে দিয়েছে রাজা গৌরবিন্দ, নদী পার হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, ব্রিজ ভেঙে দিয়েছে যেন শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি না আসতে পারেন। সাহাবীওয়ালা ঈমান ছিলেন, আল্লাহর প্যারা বান্দা হযরত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি সুরমা নদীর মধ্যে যাই নামাজ বিছিয়ে দিলেন। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন যাই নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, ওই আল্লাহু আকবারের ধ্বনি দেনা, ওই আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে, আল্লাহু আকবারের স্লোগানের মাধ্যমে রাজা গৌরবিন্দ রাজপ্রাসাদ ব্যঙ্গে খান খান হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের ঈমানকে ফিয়ার করতে হবে, ঈমানকে বিশুদ্ধ করতে হবে। ঈমানকে ফিয়ার এবং বিশুদ্ধ করার অন্যতম কাজ হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। সন্তান চাবো তো পীরের কাছে নয়, সন্তান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ তাআলা, ঠিক কিনা বলেন?
ধনী বানানোওয়ালাকে আল্লাহ, গরিব বানানোওয়ালাকে আল্লাহ। সুতরাং আল্লাহ আমাকে যে অবস্থায় রাখবে সে অবস্থায় আল্লাহর শুকর আদায় করতে হবে। সুতরাং পীরের কাছে সন্তান চাওয়া যাবে না, পীরের কাছে অর্থ চাওয়া যাবে না, পীরের কাছে ক্ষমতা চাওয়া। আমাদের আজকের মূল আলোচ্য বিষয় ছিল সালাত, নামাজ। এই নামাজ পড়তে হবে, এই নামাজ ছাড়া যাবে না। একটি কথা আছে, নামাজকে বলো না আমার কাজ আছে, বরং কাজকে বলো আমার নামাজের সময় হয়ে গেছে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাআলা দুনিয়াতে 5টি পুরস্কার দিবে। যারা ফজরের নামাজ পড়বে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দান করবে, সুবহানাল্লাহ। যেই ব্যক্তি জোহরের নামাজ পড়বে, প্রত্যেকটা কথার অনেক ব্যাখ্যা রয়েছে। যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে তো আল্লাহ তার রিজিকের মধ্যে ওয়াসাআত দান করবে, বরকত দান করবে। আমরা হয়তো অনেকে বরকত বুঝি না। বরকতের অল্প টাকার মধ্যে আল্লাহ তাআলা অনেক কাজ করার তৌফিক দান করেন। যারা জোহরের নামাজ পড়বে আল্লাহ তাআলা তার শরীরের মধ্যে শক্তি দান করবেন। ঠিক তদ্রুপভাবে যারা আসরের নামাজ পড়বেন, এই আসরের নামাজের দ্বারা আল্লাহ তাআলা তার সন্তান এবং তাকে ভালো রাখবেন। যারা মাগরিবের নামাজ পড়বেন তার দ্বারাও আল্লাহ তাআলা তাকে সম্মানিত করে দিবেন। যেই ব্যক্তি ফজরের নামাজ এবং এশারের নামাজ, যারা ফজরের নামাজ এবং এশারের নামাজ জামাতের সাথে পড়বে সারা রাত্র নফল নামাজ পড়ার সওয়াব পাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলেছি বলনেওয়ালা এবং শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।